ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারে শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলন ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। 2 বছর আগে অর্থাৎ 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন থেকে যেভাবে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল, 2026 সালের জুলাইয়ে ভারতের এই আন্দোলনকে কেন্দ্র করে অনেকে দুটি ঘটনার তুলনা করছেন। প্রশ্ন উঠছে, ভারতের চলমান এই ছাত্র আন্দোলন কি রাজনৈতিকভাবে শেখ হাসিনা সরকারের পতনের মতো কোনো বড় পরিবর্তনের দিকে যাচ্ছে? যদি দিল্লির এই আন্দোলনকে ঢাকা অভ্যুত্থানের সাথে তুলনা করা হয়, তবে তাদের মধ্যে রয়েছে অদ্ভুত কিছু সমীকরণ। বাংলাদেশে লড়াইটা ছিল কোটা বৈষম্য ও সরকারি চাকরির অনিয়মের বিরুদ্ধে, আর ভারতের এই তরুণদের রাজপথে নামতে হয়েছে ভর্তি পরীক্ষার ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে। বাংলাদেশে যেমন ক্ষুব্ধ শিক্ষার্থীদের কটূক্তির তকমা দেওয়া হয়েছিল, ভারতের তরুণদেরও নিয়ে চলা সামাজিক ট্রোল থেকে জন্ম নিয়েছে নিজেদের ককরোচ বা তেলাপোকা পরিচয় দিয়ে গড়ে তোলা শিক্ষার্থীদের এই পাওয়ারফুল সংগঠন। 24-এর বাংলাদেশে যেমন অরাজনৈতিক আন্দোলনে এক পর্যায়ে বিরোধী দলের রাজনৈতিক সমর্থন পেয়ে সরকার পতন আন্দোলনে রূপ নেয়, ঠিক একইভাবে দিল্লির যন্তর মন্তরেও এখন রাহুল গান্ধী সহ ভারতের বিরোধী নেতৃত্ব ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় মিল দেখা যাচ্ছে আন্দোলন দমনের কৌশলে। 2024-এ বাংলাদেশে যেমন ছাত্র দমনে ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছিল এবং তাতে আন্দোলন থামার বদলে ছাত্ররা আরও বেশি ক্ষিপ্ত হয়ে রাজপথে নেমেছিল, 2026-এর এই জুলাইয়ে এসে ভারতেও সেন্ট্রাল দিল্লিতে মোবাইল ইন্টারনেট বন্ধ ও স্পটে জামার বসানো হচ্ছে। কিন্তু বাংলাদেশে যেমন ইন্টারনেট বন্ধের পর তরুণদের ক্ষোভের আগুন দাবানল হয়ে ছড়িয়ে পড়েছিল, ভারতেও ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তে ঠিক একইভাবে আরও বেশি ক্ষেপে উঠেছে আন্দোলনকারী ছাত্ররা। পুলিশের কড়া অবস্থানের সাথে দমনপীড়ন কৌশলও একই রকম। এতে তরুণদের ক্ষোভকে কমানোর বদলে যেন দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, দিল্লির রাজপথ কি শেষ পর্যন্ত ঢাকার মতো কোনো বড় অভ্যুত্থানের সাক্ষী হবে? ভারতের বিশাল ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার মোড় ঘোরানো এত সহজ নয়। মোদী সরকার আলোচনা নাকি আরও বেশি দমনপীড়নের পথে হাঁটবে, তার উপরই নির্ভর করছে ভারতের আগামী দিনের রূপরেখা। তবে একটি সত্য আজ পানির মতো স্পষ্ট, ক্ষমতার দম্ভ যত বড়ই হোক না কেন, ক্ষুব্ধ তরুণ সমাজ যখন জেগে ওঠে, তখন যে কোনো শাসকের সিংহাসনই যে নড়ে উঠতে পারে। 24-এর ঢাকা ছিল তার দৃঢ় দৃষ্টান্ত, আর 26-এর দিল্লিকে আবারও বিশ্বকে একই প্রমাণ দেখাতে চলেছে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।